আসসালামু আলাইকুম। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে সকলকে স্বাগতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেট অলরেডি হয়ে গেছে। আমাদেরকে জানতে হবে কবে পরীক্ষা হবে, কয়টার সময় হবে, কত মার্কের হবে, সেকেন্ড টাইম আছে কি না, এবং আমাদের জিপিএ কন্ডিশনটা কী। যেহেতু আমাদের জিপিএ এইচএসসির রেজাল্টটা খারাপ হয়েছে, তো অনেকেরই প্রশ্ন, ভাই জিপিএ কি কন্ডিশন একটু কমাবে কিনা, এবং সেকেন্ড টাইম কি ভাই আছে কিনা। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক, এক এক করে আসি। প্রথমে আমরা জানার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে আমার জিপিএ কন্ডিশন কী। আমরা এই কারণে শুরু করি। জিপিএ কন্ডিশন এ ইউনিট, যেটা সায়েন্সের ইউনিট, সেখানে 3.50 অর্থাৎ 3.50, এই টোটাল যদি আপনার 8 থাকে, সেক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন, এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এরপরে বি ইউনিটের কথা যদি বলি, বি ইউনিটে 3+3 যদি 7.50 থাকে, সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। সি ইউনিটে সেম অবস্থা, 3.0 যদি 7.50 থাকে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দেবেন। এবং ফাইন আর্টস, যেটা চারুকলা অনুসারে 3 যদি 6.50 থাকে, সেক্ষেত্রে আপনি ফাইন আর্টস পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এই গেল জিপিএর কন্ডিশন। তাহলে আমরা প্রথম কথা বলি যে জিপিএ নিয়ে এত টেনশন নেই। যাদের 3 পয়েন্ট আছে, ভাই 3 পয়েন্ট কি আপনার থাকবে না? যাদের 3 পয়েন্ট নেই তারা ইমপ্রুভ দেন, তারা আবার পরীক্ষা দেন অথবা বোর্ড চ্যালেঞ্জ করেন, বাট 3 পয়েন্ট অবশ্যই থাকবে। আপনার যদি 3.50 থাকে, তাও তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছেন। এখন অনেকে হতাশা আসেন যে A+ আসে নাই, তো A+ না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, এমনটাও তো নয়। যাই হোক, নেক্সট কথা হচ্ছে আমাদের যেই এক্সামের সিস্টেমটা, সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির সিস্টেমটা। এসএসসিতে যারা এসএসসি 20, 21, 22 এবং 23 থাকবেন, তারা এখানে অংশ নিতে পারবেন। মূল কাজ হচ্ছে যারা এইচএসসিতে অনলি 2025, অর্থাৎ এখানে সেকেন্ড টাইম নেই। সেকেন্ড টাইম থাকলে এখানে 2024 সালকে অ্যালাউ করতো। যেহেতু সেকেন্ড টাইম নেই, সেহেতু কিছু করার নেই। অন্যান্য ইউনিভার্সিটি আছে, প্ল্যান বিতে রাখেন, সমস্যা নেই। আচ্ছা, এবার আসে আমাদের অ্যাপ্লিকেশনের যে ডেটটা। অ্যাপ্লিকেশনের ডেট নিয়ে অনেক কনফিউশন ছিল, কবে দিবে। তো অ্যাপ্লিকেশনের ডেট মূলত 29 অক্টোবর 2025 বুধবার দুপুর 12টা থেকে শুরু হবে। আই রিপিট, ভুলে যায় না আবার, 2025 সালের 29 অক্টোবর বুধবার দুপুর 12টা থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু করবে ঢাকা ইউনিভার্সিটি। এবং এই ডেট শেষ হবে 16 নভেম্বর ডেট শেষ হয়ে যাবে। যত দ্রুত সম্ভব ডেট দেওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলার চেষ্টা করবেন, কারণ শেষের দিকে সার্ভার ক্র্যাশ করে, সার্ভার কাজ করতে চায় না। তো এটা থাকবে রবিবার, শেষ সময় হচ্ছে রাত 11টা 59, অর্থাৎ আমাদের 16 তারিখের মধ্যে আমরা ভর্তি কার্যক্রম কমপ্লিট করে ফেলব। এবার আসি আমাদের এক্সামের যে ডেট। এক্সামের ডেট এই ইউনিটের ডেট হবে হচ্ছে 20 ডিসেম্বর, এবং বি ইউনিট যেটা মানবিকের, সেটা হচ্ছে 13 ডিসেম্বর মানবিকের এক্সাম অনুষ্ঠিত হবে। এবার আসি সি ইউনিট যেটা কমার্স ইউনিট, সেটা 6 তারিখ ডিসেম্বরের অনুষ্ঠিত হবে, এবং যেটা চারুকলা, সেটা 29 নভেম্বর অনুষ্ঠিত হবে। এবং এই সকল পরীক্ষাগুলো 11টা থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং লাস্ট যেটা সেটা আইবিএর পরীক্ষা 28 নভেম্বর। যারা আইবিএতে দেবেন, আইবিএ আলাদা প্রিপারেশন, তো তারা এই জায়গায় ফোকাস করতে পারেন। আচ্ছা, এবার আসি আমাদের মার্কের যে বিষয়টা। ঢাকা ইউনিভার্সিটি মূলত 100 মার্কের পরীক্ষা নিয়ে থাকে। তার মধ্যে এমসিকিউ থাকে 60 মার্ক, রিটেন থাকে 40 মার্ক। আচ্ছা, এবার আসে হচ্ছে এইটার সাথে আরও যোগ হবে জিপিএর আরও 20 মার্ক। অর্থাৎ আপনি যদি এইচএসসি পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় ডাবল জিপিএ পেয়ে থাকেন, তবে আপনার এই টোটালটা যোগ করে 20 মার্ক হবে, এবং এই 20 গিয়ে আপনি এখানে যত পাবেন সেটার সঙ্গে যুক্ত হবে। আচ্ছা, এখানে মূলত প্রশ্ন হবে বাংলা থেকে এবং ইংরেজি থেকে এবং জিকে থেকে, এই 3টা থেকে মূলত কোশ্চেন হবে। কাজে আহামরি কোনো কিছু কঠিন না, জাস্ট এই 3টা সাবজেক্ট ভালো করে লাস্ট মোমেন্টে পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এখন যেহেতু আমাদের ডেট, বি ইউনিটের ডেট 13 ডিসেম্বর দিয়ে দিয়েছে, কাজে আমাদের সময় হাতে একদম নেই বললেই চলে। কাজে এই লাস্ট সময়টাকে কেউ হেলায় ফেলায় না কাটিয়ে আমরা আমাদের টাইমটা সেটা যেন প্রপারলি কাটাই। আচ্ছা, এরপরে যদি আমি যতটুকু দরকার, যেটা আসলে না লিখলেই নয়, বাদবাকি আপনারা সবাই জানেন, যে যদি কোনো প্রশ্ন, যদি মনে হয় যে এখানে অনেক কিছু আসে নাই, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত। আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাকে কমেন্টে কোশ্চেন করতে পারেন। কমেন্টের প্রশ্নের ভিত্তিতেই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো, এবং আপনার কমেন্টের এক একটা কমেন্ট অনেক মূল্যবান। কাজে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনি কী ধরনের ভিডিও চান। অ্যান্ড এই তো মোটামুটি কথাবার্তা। আর যদি গাইডলাইনে কথা বলি, লাস্ট মোমেন্টে একটাই কথা, ভাই শেষ মুহূর্ত ফোনটাকে ফেলে দেন, সোশ্যাল মিডিয়া অফ করে দেন, শেষ মুহূর্তে একদম ধুমায় পড়াশোনা করেন। এই পড়াশোনায় আপনার 2 মাস পরে বা 3 মাস পরে
আপনাকে ঢাবিয়ান হিসেবে পরিচিত করাবে, আপনার নামের পেশায় ঢাবিয়ান থাকবে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।